ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 5 নম্বর যে স্কুলটি রয়েছে সেই ভৌতবিজ্ঞান সাবজেক্টের সেই স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথমে লেখা রয়েছে কোচবিহার, তোমরা দেখতেই পাচ্ছ 5 নম্বর স্কুল কোচবিহার রামভোলা হাই স্কুল। এখানে গ্রুপেতে প্রথম 7টি এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে এক দাগে, এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর কত? উত্তর হবে 0.089 গ্রাম। 2 দাগে রয়েছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন পোষণ গুণাঙ্ক চাপ পোষণ গুণাঙ্কের অনুপাত কত? 2 এর উত্তর হবে ডি 1। 3 দাগে রয়েছে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোণটিকে প্রকাশ করা হয়। 3 দাগের উত্তর হবে বি তড়িৎ ক্ষমতা। 4 দাগে রয়েছে লেন্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? 4 দাগের যে প্রশ্ন, সে 4 দাগের প্রশ্নের উত্তর হবে হচ্ছে এ শক্তি সংরক্ষণ। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সংঘটিত যে বিক্রিয়া সেটি কি? 5 দাগে যে প্রশ্ন উত্তর হবে হচ্ছে বি বিজারণ। 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো NH4Cl এবং NaNO2 এর মিশ্রণ উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হয়? 6 দাগের উত্তর হবে হচ্ছে এ N2। 7 দাগে থার্মিট পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে বি অ্যালুমিনিয়াম। 7টি এমসিকিউ হয়ে গেল। এরপরে রয়েছে গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর যে প্রশ্ন উত্তরের সমাধান আমরা দেখে নেব। প্রথমে 2.1 দিকে রয়েছে তাপীয় রোধের মাত্রীয় সংকেত লেখো। তাপীয় রোধের মাত্রীয় সংকেত হচ্ছে m⁻⁻1 l⁻2 t⁻3 থিটা। এরপরে রয়েছে 2.1 এর অথবাতে পিতলের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক লোহার চেয়ে, এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে বেশি। তারপরে রয়েছে 2.2 দাগে অ্যানোড মাঠে উপস্থিত একটি মূল্যবান ধাতুর নাম লেখো। অ্যানোড মাঠে উপস্থিত মূল্যবান ধাতু হচ্ছে সোনা। তারপরে রয়েছে 2.3 দাগে ফিউজ তারের উপাদানগুলি কী কী? ফিউজ তারের উপাদানগুলি হলো টিন ও সীসা। এরপরে রয়েছে যেটা অথবাতে রোধাঙ্কের এসআই একক কী? 2.3 যে অথবা সেটা হচ্ছে ওহম মিটার। তারপর রয়েছে 2.4 দাগে সত্য মিথ্যা লেখো। বিসমাথের ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ লক্ষ্য করা যায়। 2.4 দাগে হচ্ছে সত্য। এরপরে রয়েছে 2.5 দাগে তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবাহিতার কীরূপ পরিবর্তন হয়? 2.5 দাগেরটা হচ্ছে বৃদ্ধি পায়। এরপরে রয়েছে 2.6 দাগে মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় এমন একটা ধাতুর নাম লেখো। সেটা হচ্ছে সোনা, রূপা, প্লাটিনাম। 2.7 দাগে রয়েছে ইউরিয়া থেকে তৈরিতে অ্যামোনিয়া গ্যাস ব্যতীত কোন গ্যাস ব্যবহৃত হয়? এটা হবে কার্বন ডাই অক্সাইড। তারপর রয়েছে 2.7 অথবা স্পর্শ পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটকের নাম লেখো। এটা হবে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। তারপরে রয়েছে 2.8 দাগে বাষ্প ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক কী? এটা হবে আণবিক ভর সমান 2 গুণ বাষ্প ঘনত্ব। এরপর রয়েছে 2.9 দাগে ওহমীয় পরিবাহের ক্ষেত্রে তড়িৎ প্রবণতা বনাম বিভব প্রভেদে লেখচিত্রের প্রকৃতি কী রূপ? এটা হবে সরল রেখা। এরপরে রয়েছে গ্রুপ সি, যে গ্রুপ সি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। 3.1 দাগে প্রদত্ত ক্ষেত্রগুলিতে বাল্যচক্রের ঘূর্ণন হবে কি? এ সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ পাঠালে, বি চক্রটিকে দাঁতযুক্ত না করে বৃত্তাকার চাকতি সদৃশ করা হলে। প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে রয়েছে গ্রুপ সিতে 3.1 এর যে অথবা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত যে নিয়ম সেটি হচ্ছে, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে বামহস্তের বৃদ্ধাঙ্গুলি মধ্যমা এবং বর্তনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। এরপর রয়েছে 3.2 দাগে নাইট্রোলিম কি এর ব্যবহার লেখো। নাইট্রোলিমটা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের দূষণ কঠিন মিশ্রণ, এটা সার হিসেবে ব্যবহৃত হয়। এরপর রয়েছে 3.2 এর যে অথবা সেটি হচ্ছে H2S ও NOH এর বিক্রিয়া উৎপন্ন অ্যাসিড লবণটির সংকেত কী আর নেসলার বিকারক কী? এই প্রশ্নটির উত্তর হবে, দেখতেই পাচ্ছ এখানটায় রয়েছে যে লবণ যে দুটি তৈরি হয় সেটা দেখতেই পাচ্ছ। নেসলার বিকারক পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। আর নেসলার বিকারকের অ্যামোনিয়াম জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হয়। আর লবণ দুটি তৈরি হচ্ছে এখানটায়, একটা হচ্ছে অ্যাসিড লবণ, একটা হচ্ছে সমিত লবণ। এরপর রয়েছে 3.2 এর যে অথবা হয়ে গেল। 3.3 লোহায় মরচে পড়া প্রতিরোধ দুটি উপায় লেখো।
লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে নিবারণের উপায় দুটি। এরপর রয়েছে 3.3 যে অথবাতে রয়েছে, সেটা যে দস্তা লেপন টিন লেপনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। সেই পার্থক্য তিনটি দেখতেই পাচ্ছ কী হবে, দস্তা লেপন এবং টিন লেপনের যে পার্থক্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।